বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। বেগম জিয়ার সেই ফাতেমাই এখন জাইমা রহমানের ছায়াসঙ্গী। 7 জানুয়ারি পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। NEIR চালু হলেও আগামী 90 দিনে বন্ধ হবে না অবৈধ মোবাইল ফোন। জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে 48 ঘন্টার আলটিমেটাম। বগুড়া 2 আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল। গুরুতর অসুস্থ ডক্টর কামাল হোসেন নেওয়া হয়েছে হাসপাতালে। স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী পুলিশ কনস্টেবল প্রত্যাহার। সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য। সিলেট টাইটান্সকে বয়কটের ঘোষণা। নতুন বছরের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাভ। বছরের প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার। আর কিছুদিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান হতে যাচ্ছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর বিএনপি চেয়ারপারসনের পদটি শূন্য রয়েছে। তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। বর্তমানে খালেদা জিয়ার প্রয়াণে দলের 7 দিনের শোক কর্মসূচি চলছে, যা শেষ হওয়ার পর স্থায়ী কমিটির বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের পদে ঘোষিত হবেন তিনি। বিএনপির গঠনতন্ত্রের 7 ধারায় সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্বে চেয়ারপারসনের অনুপস্থিতিতে দলের সকল কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা তারেক রহমানের রয়েছে। তিনি 2018 সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দায়িত্ব পালন করছেন। বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর তার ছায়াসঙ্গী ফাতেমা বেগম এখন জাইমা রহমানের সঙ্গী হয়েছেন। 1.5 দশকের বেশি সময় ধরে খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ফাতেমা। গুলশানে ফিরোজা, রাজপথের আন্দোলন, কারাগারের নিঃসঙ্গতা সহ হাসপাতালের দীর্ঘ রাত সবখানেই ছিলেন তিনি। দাফনের দিন কফিনের সঙ্গে কবর পর্যন্ত হেঁটে যান ফাতেমা। নীরবে অঝরে কাঁদতে কাঁদতে শেষ বিদায়ের প্রস্তুতিতে সহায়তা করেন। ভোলার এক সংগ্রামী জীবন থেকে উঠে এসে ইতিহাসের নীরব সাক্ষী হওয়া ফাতেমা এখন জাইমা রহমানের ছায়াসঙ্গী। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে আগামী 7 জানুয়ারি পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে রাস্তা অবরোধ করেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, 21 দিন পেরিয়ে গেলেও সরকার প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, হত্যাকাণ্ডে যাদের হাত আছে তাদের সবাইকে আইনের আওতায় আনা না হলে আন্দোলন তীব্র হবে। সরকার আগামী 7 জানুয়ারি চার্জশিট দেওয়ার কথা বললেও শুধু ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালু হলেও আগামী 90 দিনে কোনো অবৈধ বা ক্লোন করা মোবাইল ফোন বন্ধ হবে না। ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। তিনি জানান, অপারেটরদের কাছ থেকে প্রায় 3 বিলিয়নের বেশি ডেটা সংগ্রহ করা হয়েছে। হিস্টোরিক ডেটার কারণে কিছু হ্যান্ডসেট বেশি দেখাচ্ছে, যা ধীরে ধীরে শুধুমাত্র সচল ডিভাইসের তথ্য প্রদর্শন করবে। এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা নিজের নিবন্ধিত সিম ও ডিভাইসের তথ্য যাচাই করতে পারবেন এবং মোবাইল ব্যবহার সম্পর্কিত সচেতনতা বাড়বে। স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মঞ্চ 24। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি জানান। তিনি বলেন, দীর্ঘ 16 বছর ধরে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের মাধ্যমে শাসন চালিয়েছে। মানবতা বিরোধী অপরাধের দায় জাতীয় পার্টিরও আছে। এ সময় তারা আসন্ন সংসদ নির্বাচনে 224 আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র দাখিলের প্রতিবাদ জানান। ফারুকী হুঁশিয়ারি দেন, নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে ছাত্র জনতা নিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, হলফনামায় ফৌজদারি মামলার তথ্য না দেয়া, এফিডেভিটের তারিখ অসঙ্গতি ও সম্পদ বিবরণে অনুপস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মান্নার পক্ষের প্রতিনিধিত্ব নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার দাবি করছেন, স্বাক্ষর সম্পাদনের দিনই এফিডেভিট সম্পন্ন হয়েছে এবং প্রার্থিতা ফিরিয়ে আনার জন্য আপিল করা হবে। একইভাবে আসনটিতে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু। তিনি জানান, ডক্টর কামাল হোসেন শারীরিক দুর্বলতা ও ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। ডক্টর কামাল হোসেনের রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। 88 বছর বয়সী ডক্টর কামাল হোসেন একজন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। স্বামীর পুলিশের পোশাক পরে স্ত্রী ভিডিও করে টিকটকে প্রকাশ করায় রাজশাহীতে পুলিশ
পুলিশের এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ওই কনস্টেবলের নাম মোহাম্মদ সাইফুজ্জামান। তিনি আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এদিকে পুলিশের ইউনিফর্ম পরে ভিডিও বানিয়ে নিয়মিত টিকটকে পোস্ট করে আসছিলেন তার স্ত্রী সীমা খাতুন। এমন খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। রাজশাহী মহানগর পুলিশ নিশ্চিত করেছে, পুলিশের পোশাক পরে কোনো পুলিশ সদস্য বা তার পরিবার সামাজিক মাধ্যমে ভিডিও বা রিল তৈরি করতে পারবে না। সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর মানহানিকর মন্তব্যের প্রতিবাদে ফ্রাঞ্চাইজিটির সব কার্যক্রম বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। তারা আলটিমেটাম দিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে ফাহিম আল চৌধুরীকে তার বক্তব্যের জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাওয়া পর্যন্ত সিলেট টাইটান্স এবং বিপিএল এর সংশ্লিষ্ট কার্যক্রম বয়কট অব্যাহত থাকবে। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সাংবাদিকদের লক্ষ্য করে ফাহিম আল চৌধুরী লেখেন, অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দুমুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি। ওদের একটাই চাকরি নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না। নতুন বছরের শুরুতেই বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। 1.4% বেড়ে স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রতি আউন্স 4,372.35 ডলারে। 2025 সালে স্বর্ণের বার্ষিক মূল্য বৃদ্ধি 64% পৌঁছেছে, যা 1979 সালের পর সর্বোচ্চ। রূপার দামও বেড়ে প্রতি আউন্স 73.79 ডলারে পৌঁছেছে। এদিকে বাংলাদেশে আজ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,12,635 টাকায়। একই সাথে 21 ক্যারেটের দাম পৌঁছেছে 2,12,000 টাকার কাছাকাছি। নতুন বছরের পর সুপারমুন দেখা যাবে আগামী শনিবার। আকাশের চাঁদ এই সময় স্বাভাবিক পূর্ণিমার তুলনায় প্রায় 14% বড় এবং 30% বেশি উজ্জ্বল প্রদর্শিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে চাঁদ তার পূর্ণতম অবস্থানে পৌঁছাবে, তবে আগের রাত থেকে আকাশে উজ্জ্বল ও বড় গোলকের মতো দৃশ্যমান হবে। জানুয়ারির এই সুপারমুনকে উলফ মুন, কোল্ড মুন ও হার্ড মুন নামেও ডাকা হয়। জ্যোতির্বিদরা নতুন বছরের শুরুতে রাতের আকাশের দিকে তাকিয়ে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার আহ্বান জানিয়েছেন।